বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। বাবা, কবরটা এমন একটা জায়গা, আমি বলতেছিলাম হয়তো এই প্রসঙ্গে আলোচনা করতে পারবো না। কবরটা এমন একটা জায়গা, মদিনার নবী বলেন কবরটা হলো কার জন্য জান্নাত, কবরটা হলো কার জন্য জাহান্নাম। নবীজি বলেন আমার সাহাবীরা, তোমাদের পিতা মাতা হলো জান্নাতের দুটি দরজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাতটা সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবর জগতের মানুষেরা কেমন অবস্থায় থাকে? সমুদ্রের ভিতরে, আটলান্টিক মহাসাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে যদি স্টিমার লঞ্চ ডুবে যায়, ওই লঞ্চের ভিতরে যদি কেউ সাঁতার জানে তাহলে সাঁতরাইতে জানে, সে বাঁচার জন্য নিজেকে উদ্ধার করার জন্য রেডি থাকে। দূর থেকে যদি কেউ দেখে, কোন নাবিকেরা দেখে ওখানে মানুষ আছে, যদি সাঁতার জানে তাহলে তাকে রক্ষা করার জন্য এগিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর সাঁতার জানে না, ও তলা যাবে, তাহলে মৃত্যু অনিবার্য। এই জন্য লঞ্চ, স্টিমার মানুষ যখন ডুবে যায়, কবর জগতের মানুষ এরকম ভাসমান অবস্থায় ভাসতে থাকে। তার ওয়ারিসরা, তার আওলাদরা, তার সন্তান বুনিয়াদরা যদি পিতা মাতার নামে দান খয়রাত করে, নামাজ রোজা করে, দান করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, আল্লাহ তাআলা এই বিনিময় ভিলা স্বরূপ কবর জগতে পৌঁছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা, এই ছোট্ট হাদিসটা বলি আমি সময় শেষ করব, আমাকে বলা হয়েছে সময় শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার নারীরা তোমরা শোনো, যেই নারীটা স্বামীর আগে মৃত্যুবরণ করবে, তোমার জানা যায় তোমার স্বামীর চোখ থেকে মাছের সম পরিমাণ পানি বেড়ে হয়ে যাবে। ওই নারীটার জন্য মদিনার নবী খুশি, স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি। আমার আল্লাহ বলেন ওই নারীটার জন্য কবরটা প্রশস্ত করে দাও, বড় করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং এছাড়া আমার অনেক আত্মীয় স্বজন এখানে শাহিদ আছেন। আমি গুনাহগার মানুষ, আপনাদের কাছে উপস্থিত হয়েছি কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো এবং আমার দোয়ার নিয়তে আপনাদের কাছে আপনাদের জান্নাতি মানুষের, আপনাদের সুন্দর মুখ দেখে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ আমাকে আপনাকে সকলকে কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে কোরআন এবং হাদিস থেকে বলা এবং শোনার জন্য যিনি আমাকে আপনাকে সময় কবুল করেছেন, বাজেট করেছেন, সেই মনিবারের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকাই নামদারে তাজদারে মদিনা দুলালে আমিনা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি, যেই নবী যাকে জান্নাতি বলেছেন তিনি জান্নাতি, যেই নবী যাকে জাহান্নামী বলেছেন তিনি জাহান্নামী, যেই মানুষ সারাটা জীবন যেই নবী উম্মতি উম্মতি বলে 63 বছর কেঁদেছেন, যেই নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, মোতার যুদ্ধ সংগঠিত করেছেন, যে নবী 80 থেকে 84টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, যে নবী হাসরের ময়দানে কানবেন, ফুলসিরাতের ধারে কানবেন, জাহান্নামের ভিতর ঢুকে ঢুকে যাকে পছন্দ তাকে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে প্রবেশ করাবেন, যার শাফাত ছাড়া কোনো মানুষ নাজাতের কোনো পথ নাই, সেই নবীর প্রতি হৃদয় থেকে আবার সালাম বিনিময় করছি। সবাই পড়ি, দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাগ করেছেন? একটু জোরে কথা বলবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম এমন একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এখানে প্রত্যেকেই আমরা আমাদের দিকে তাকিয়ে আছে তারা দোয়ার জন্য। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন,
ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউ'আযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আসমান জমিনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ, কুল মাখলুকাতের মালিক আল্লাহ। সেই মালিকের অর্ডার মতো আমাকে আপনাকে চলতে হবে। যত মাখলুকাত আছে সবারই তার হুকুম মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করবেন, আর যাকে ইচ্ছা তিনি পাকড়া করবেন, শাস্তি দেবেন। এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত আল্লাহ। কোন মানুষ কোন মানুষকে শাসন করতে পারে না, কোন মানুষ কোন মানুষকে কি করতে পারে না? জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দারা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাওয়াফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে মুমিনগণ, তোমরা কি করো? চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদের ধারের কাছে যেও না। আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আর আল্লাহকে যদি ভয় করার মতন ভয় করতে পারি, তাহলে আমি আপনি সুদ খাইতে পারি না। আমরা নামাজও পড়ি, সুদও খাই। আমরা নামাজও পড়ি, জিনার মতন অপকর্মে লিপ্ত থাকি। আমরা নামাজও পড়ি, জমির আইল ভাঙি। আমরা নামাজও পড়ি, ওজনে কম দেই। আমরা নামাজও পড়ি, খাদ্য বস্তু ভেজাল মিশাই। কথা ঠিক কিনা? এরকম আছে কিনা? নাম হলো আব্দুর রাজ্জাক। আসলে ওর নামটা সুন্দর, কিন্তু কাম সুন্দর নয়। নাম হচ্ছে কি? আব্দুর রাজ্জাক। নাম হলো আব্দুল বাতেন, কিন্তু বাতেনের কোনো কাম নাই, সব উল্টো পাল্টা কাজ। আসলে আল্লাহকে সেইভাবে ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সুদের মতন অপরাধ থেকে নিজেকে যদি হেফাজত করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলকামী হতে পারবে। ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াইদ্দাত লিল কাফিরিন। আর যারা সুদ কি করবে? ভয় করবে না, খাবে। আল্লাহ তাআলা তাদের বলতেছে, তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন রেডি করা হয়ে রয়েছে। আর তাদের নামাজ, কালাম, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী কোনো কাজে আসবে না। সোনার মানিকেরা, আল্লাহর একজন বান্দা কবর জগতে কোরআন তেলাওয়াত করতেছে, মরে গেছে, মৃত্যুবরণ করেছে, কবর জগতে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর একজন ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতে পেল। পাওয়ার পর আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। তাৎক্ষণিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে কবর জগতের মায়াতের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে চলে যায়। ওই মৃত্যু ব্যক্তির জবানটা আল্লাহর কাছে বলল, আল্লাহ একটু জবান খুলে দাও, তোমার জিন্দা ওলির সাথে একটু কথা বলি। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? পারে না। আল্লাহ মুর্দার জবান খুলে দিলেন। বলতেছে, আল্লাহর বান্দাও আবেদ, আল্লাহর বান্দা একটু দাঁড়ান। বলে, আশ্চর্য ব্যাপার, কবরের পাশ দিয়ে যাই, মানুষের আওয়াজে ডাকে, কে শোনা যায় না, দেখা যায় না। বলে, আমি ডাকতেছি। বলে, আপনি ডাকেন কেন? বলে, আল্লাহর ওলি গো,
আমি কবর জগতে দীর্ঘদিন কবরে 50 বছর হয়ে কবর জগতে পাড়ি জমায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত শোনার পর একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যত নেকি দান করেছে, আমি 40-50 বছরে কবর জগতে কোরআন তেলাওয়াত করে এরকম নেকি অর্জন করতে পারি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মরা মানুষের জিকির আজগারের দাম বেশি না জিন্দা মানুষের জিকির আজগার আল্লাহকে স্মরণ করা লাভ বেশি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর জিকির আল্লাহর স্মরণ সেইভাবে আমরা করি না। যদি করতে পারি আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় শেষ। সম্মানিত উপস্থিতি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোন সন্তান পিতা মাতার মুখের দিকে মায়ের নজরে একবার তাকায়, একবার তাকানোর বিনিময়ে একটা মকবুল হজের সওয়াব লেখা হয়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আল্লাহ নবী বললেন তোমার আমলে 100 কবুল হজের সওয়াব লেখা হবে। হযরতে সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন, আমার উম্মতি, তোমরা যদি দুটি বস্তু হিফাজত করে কবরে আসতে পারো, আমি মদিনার নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি বস্তু হলো, দুই চকলের মধ্যবর্তী বস্তু হচ্ছে জিহ্বা, আর দুই জানুর মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান। আল্লাহর নবী বললেন, এই দুটি যদি হেফাজত করে কোন পুরুষ নারী যদি আসতে পারে কবরে, আমি মদিনার নবী তার জন্য জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, এটা কবরস্থান এলাকা, বহু জনগণ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, ইনশাআল্লাহ অনেক ভালো ভালো ওয়াইজিন আছেন, ভালো ভালো আলেম আছে। আপনারা দাওয়াত করেছেন, আপনারা এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ। আপনারা যদি এই জালসাকে সৌন্দর্য না করেন, আপনারা প্রত্যেক এলাকার লোক দায়ী হয়ে যাবেন। আমি আপনাদের করজোরে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আপনারা জালসাটাকে সাফল্যমণ্ডিত করবেন। এবং আপনার পিতা, আমার পিতা, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন কবরের দিকে তাকিয়ে আছে, আমার বেটারা ওয়াজ শুনবে, দান করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমি আপনাদের মাঝে বলতে চাই। নবীজি বলছেন যে দানকারী ব্যক্তির জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যায় আর জাহান্নাম দূরবর্তী হয়ে যায়। এই জন্য আপনারা এখানে এসে কোরআন হাদিসের কথা উলামায়ে হযরতদের মুখ থেকে শুনবেন, দান দক্ষিণা করবেন, যাতে করে আপনাদের পূর্বপুরুষ যারা কবর জগতে চলে গেছে, রুহানি দোয়া আপনাদের কাজে লাগবে। আর রুহানি দোয়া যদি আপনারা তাদের কথা যদি স্মরণ না করেন, তাদের ওসিয়ত যদি পূরণ না করেন, তারা যদি কবর জগতে আপনাদের জন্য অভিশাপ করে, বদদোয়া করে, তাহলে আপনি পৃথিবীতে ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের উপস্থিত কাম্য করছি, আপনারা যথাযথ এসে জালসাটাকে সাফল্যমণ্ডিত করবেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না, পূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। পূর্ণ মুসলমান হওয়া কেমন, আত্মসমর্পণ হওয়া কেমন? আমার আপনার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্যায় হয় না, অশ্লীল হয় না, বেহায়াপনা কাজ হয় না, চুরি হয় না, ছিনতাই হয় না, ডাকাতি হয় না, জিনা হয় না, মানুষকে কষ্ট দেওয়া হয় না। কেমন মুসলমান হতে হবে? হযরতে আলীর মতন মুসলমান হতে হবে, আবু বকরের মতন মুসলমান হতে হবে, উসমানের মতন মুসলমান হতে হবে, উসমান বিন জিন্নুরাইনের মতন মুসলমান হওয়া লাগবে, খাব্বাবের মতন মুসলমান হওয়া লাগবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন মুসলমান হওয়া লাগবে, যায়েদের মতন মুসলমান হওয়া লাগবে। আল্লাহর বান্দারা যদি
এরকম মুসলমান আমি আপনি হতে পারি, তাহলে আমি আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন পরিপূর্ণ আমার উপর আত্মসমর্পণ করে, পূর্ণ সারেন্ডার করে, বান্দার উপর সাহায্য করা আমি আল্লাহ তাআলা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের ভিতরে আসছে ঘটনা, তিনজন বন্ধু বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। বাবা, কবরটা এমন একটা জায়গা, আমি বলতেছিলাম হয়তো এই প্রসঙ্গে আলোচনা করতে পারবো না। কবরটা এমন একটা জায়গা, মদিনার নবী বলেন কবরটা হলো কার জন্য জান্নাত, কবরটা হলো কার জন্য জাহান্নাম। নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমাদের পিতা মাতা হলো জান্নাতের দুটি দরজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাতটা সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবর জগতের মানুষেরা কেমন অবস্থায় থাকে? সমুদ্রের ভিতরে, আটলান্টিক মহাসাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে যদি স্টিমার লঞ্চ ডুবে যায়, ওই লঞ্চের ভিতরে যদি কেউ সাঁতার জানে, তাহলে সাঁতরাইতে জানে, সে বাঁচার জন্য, নিজেকে উদ্ধার করার জন্য রেডি থাকে। দূর থেকে যদি কেউ দেখে, কোন নাবিকেরা দেখে ওখানে মানুষ আছে, যদি সাঁতার জানে তাহলে তাকে রক্ষা করার জন্য এগিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর সাঁতার জানে না, ও তলা যাবে, তাহলে মৃত্যু অনিবার্য। এই জন্য লঞ্চ, স্টিমার, মানুষ যখন ডুবে যায়, কবর জগতের মানুষের কোন ভাসমান অবস্থায় ভাসতে থাকে, তার ওয়ারিসরা, তার আওলাদরা, তার সন্তান বুনিয়াদরা যদি পিতা মাতার নামে দান খয়রাত করে, নামাজ রোজা করে, দান করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, আল্লাহ তাআলা এই বিনিময় ভিলা স্বরূপ কবর জগতে পৌঁছিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা, এই ছোট্ট হাদিসটা বলেই আমি সময় শেষ করব। আমাকে বলা হয়েছে সময় শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার নারীরা তোমরা শোনো, যেই নারীটা স্বামীর আগে মৃত্যুবরণ করবে, তোমার জানা যায় তোমার স্বামীর চোখ থেকে মাছের সমপরিমাণ পানি বেড়ে হয়ে যাবে। ওই নারীটার জন্য মদিনার নবী খুশি, স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি।